এক সন্ধ্যায় তিন কথক ভৌতিক গল্প ভৌতপূর্ব। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। ভূতপূর্ব নামে একটি নতুন ছবি মুক্তি পেয়েছে, আপনারা সবাই জানেন সেটা। কাকলি ঘোষ এবং অভিনব মুখোপাধ্যায় তাঁরা পরিচালনা করেছেন এই ছবিটি। তিনটি কাহিনী অবলম্বনে কাহিনী চিত্র তৈরি হয়েছে, অ্যান্থোলজি মুভি। মণিহারা, তারানাথ তান্ত্রিক এবং শিকার, এই তিনটি কাহিনী কোনো এক জায়গাতে মিলিত হবে এইরকম নাকি দেখানো হয়েছে, শুনছি। যা দেখছি ছবিটাকে দেখে কেমন লাগে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেব। এরপরে আসছে আমার রিভিউ। আগেই বলেছি তিনটি কাহিনী নিয়ে এই ছবি তৈরি হয়েছে। প্রথম কাহিনী হচ্ছে মণিহারা, যেখানে মূল ভূমিকা অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য এবং অমৃতা চট্টোপাধ্যায়। এই কাহিনী আমরা সবাই জানি, মণিমালিকা এবং ফণীভূষণের জীবনের কাহিনী। মণিমালিকার মতো একজন বিচিত্র মানুষ এবং মানুষের মধ্যে যে এই রকম সাইকোলজিক্যাল বিভিন্ন অ্যাসপেক্ট থাকে তা কবিগুরু বলেই লিখতে পেরেছিলেন, কারণ তিনি হলেন গুরুদেব। তার পক্ষে সবই সম্ভব। মণির আসক্তি খালি গয়নার ওপরে, আর কাউকে সে ভালোবাসে না, বিশ্বাস করে না। এমনকি তার স্বামী যে তাকে প্রাণাধিক ভালোবাসে তাকেও সে বিশ্বাস করে না। সে বিশ্বাস করলো কাকে? একজন বিশ্বাসঘাতককে। এবং তার ফল কি হয়েছিল আমরা সবাই জানি, পুরো কাহিনী আমরা সবাই পড়েছি। কাহিনীটি কিছুটা পরিবর্তন করা হয়েছে। এবার অভিনয়ের কথায় আসি। ফণীভূষণের ভূমিকায় সত্যম ভট্টাচার্যকে একেবারেই মানায়নি, মনে হচ্ছিল একদম বেমানান। অমৃতা চট্টোপাধ্যায়ের অভিনয় যথাযথ হয়েছে। রবীন্দ্রসঙ্গীতের ব্যবহারও আছে, তবে দুঃখের বিষয় রবীন্দ্রসঙ্গীত হওয়া সত্ত্বেও গানগুলি শুনতে খুবই কঠোর লেগেছে। আর ভিএফএক্স এর কথা যদি বলা হয়, পুরো ছবিটার ক্ষেত্রেই ভিএফএক্স আরও অনেক উন্নত মানের হতে পারত। পরের কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিক কিভাবে মাথু পাগলির সাক্ষাৎ পেয়েছিল, কিভাবে সে অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিল, সেই কাহিনীও আমরা সবাই পড়েছি। সেইটি এখানে দেখানো হয়েছে। মাথু পাগলির ভূমিকায় অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র। তিনি চেষ্টা করেছেন, কিন্তু অনেক জায়গাতেই তার উচ্চারণ এবং অভিনয় ঠিক মানানসই হয়নি, অত্যন্ত পরিশীলিত মনে হচ্ছিল। সপ্তর্ষি মৌলিকও চেষ্টা করেছেন, এইটুকু বলতে পারি। এই কাহিনী চিত্রের শেষ কাহিনী হলো মনোজ সেনের লেখা শিকার কাহিনী। হ্যাঁ, শিকার কাহিনীর নাম। একটি আন্ডারওয়ার্ল্ডের গোষ্ঠী আছে, যার হেড, তাঁকে সবাই বলে ডাকে বড়বাবু। এই বড়বাবু অত্যন্ত একজন রহস্যময় চরিত্র। নানা রকম কুকীর্তি ইনি করেন আড়ালে। এবং এই বড়বাবুর একদম ডান হাত হলো পূর্ণেন্দু। পূর্ণেন্দু একজন যুবক, যে ভূমিকা অভিনয় করেছেন সুহূত্র মুখোপাধ্যায়। এবং সুহূত্রকে শিখিয়ে পুড়িয়ে ভবানীপুরের একটি বনেদি বাড়িতে পাঠায় বড়বাবু। আসল উদ্দেশ্য কৃষ্ণ মূর্তি চুরি করা, যেটি থাকে বাড়ির বৌমার তত্ত্বাবধানে। সেটি হাতানোর জন্য পূর্ণেন্দু অনেক মিথ্যা বলে, নানা রকম ছলা কলা সব কিছু করে ইত্যাদি করে রানীমা মানে তিলোত্তমা দেবীর একদম জীবনের ভেতরে প্রবেশ করে ফেলে। এবং তারপরে কি ঘটল কাহিনীটা আপনারা যারা পড়েছেন তারা জানেন, শেষে কি হয় সেটাই দেখানো হয়েছে। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে যেরকম চরিত্রে সুহূত্র মুখোপাধ্যায় অভিনয় করেছেন, বা আমি বাতাসে গুনগুন রিভিউ করতে গিয়েও বলেছিলাম যে তিনি ভালো অভিনেতা, স্বাভাবিক অভিনয় করেন, কিন্তু যে ধরনের চরিত্রে তিনি অভিনয় করেছেন বাতাসে গুনগুন কিংবা এই শিকার, এই কাহিনীটির চলচ্চিত্র রূপায়ণে, সেইটি তার সাথে খাপ খায় না। এবার যাকে যেটা মানায় না সেই রোলে কাস্ট করা হচ্ছে, সেই জন্য ব্যাপারটা উদ্ভট লাগছে। এবং এই ছবির সবচেয়ে স্লো অংশ হল তৃতীয় কাহিনীটির চলচ্চিত্র রূপ। এই কাহিনীতে আরও অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, বুদ্ধদেব ভট্টাচার্য এবং আরও অনেকে। তিলোত্তমা দেবীর ভূমিকায় অভিনয় করেছেন সন্দীপ্তা সেন। তাঁর অভিনয়ও কিন্তু যথাযথ একেবারেই হয়নি। যেরকম ব্যক্তিত্ব লিখেছিলেন মনোজ সেন, সেইটা একেবারেই হয়নি। বরঞ্চ বিশ্বজিৎ চক্রবর্তীর হাবভাবে কিন্তু সেই ধূর্ত ব্যাপারটা এক্সপ্রেসড হয়েছে। যদিও কাহিনীতে ছিল বড়বাবু সবসময় চোখে
কালো চশমা পরে থাকেন। কেন থাকেন সেটা কেউ জানে না। আর কাহিনীতে মনোজ সেন লেখেননি বড়বাবুর নাম, এখানে বলা হয়েছে নটবর দত্ত। ভিডিওর শুরুতেও আমি বলেছিলাম 3টি কাহিনী একটি যোগসূত্রে বাঁধা। পুরো ছবিটির প্রেক্ষাপট দেখানো হয়েছে 60-এর দশক, যেখানে বিভূতিভূষণ ওরফে তারানাথের আমন্ত্রণে হাজির হয় 2 আগন্তুক, নীলকণ্ঠ এবং শশীধর। এই ছবির ডিওপি হলেন সৌম্যদীপ্ত ভিকি গুঁই, সম্পাদক হলেন শুভজিৎ সিংহ, সুরকার হলেন দানু সৈকত সিংহ। তবে বাংলাতে যে আবার একটা ট্রেন্ড শুরু হয়েছে সাহিত্য নির্ভর ছবির, সেটা খুব ভালো পদক্ষেপ, এটা বলতে পারি। তাহলে ভূতপূর্ব ছবিটা দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। কিন্তু আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টেলা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস টু দ্য ধামাকা।